ভাইয়া, আমি আমার এসএসসি পরীক্ষার রেজাল্টটা সদ্য হাতে পেয়েছি এবং রেজাল্ট ভালো হওয়ার কারণে বাড়ি থেকে অনেক প্রশংসা শুনেছি, অথবা রেজাল্ট খারাপ হওয়ার কারণে বাড়ি থেকে অনেক প্যারা খাইছি। এইবার বাবা মার সিদ্ধান্ত আমাকে বাইরে পড়ানো হবে এবং আমারও ইচ্ছা শহরের কোনো স্বপ্নের কলেজে ভর্তি হব। এইচএসসি লাইফ শুরু করা মানেই দুইটা বড় বড় ঢেউয়ের দিকে আগায় যাওয়া। প্রথমটা হচ্ছে এইচএসসি পরীক্ষা এবং দ্বিতীয়টা হচ্ছে অ্যাডমিশন। এই দুইটা ঢেউকে তুমি পার করতে পারলেই সমুদ্রের ওপারটা দেখতে পারবে। সেই ছোট্টবেলা থেকেই বাবা মার হাত ধরে প্রত্যেকটা পদক্ষেপে তুমি সিদ্ধান্ত নিছো। এইবার বাড়ি ছেড়ে বাইরে আসার পরে প্রত্যেকটা সিদ্ধান্ত তোমার নিজেকেই নিতে হবে। পড়াশোনাটাও গোছালোভাবেই করতে হবে। হোস্টেল এবং ম্যাথ লাইফের জ্বালা যন্ত্রণাও তোমাকেই সইতে হবে। বড় ভাইদের র্যাগিং তোমাকেই মেনটেন করতে হবে। কিন্তু কিভাবে? পড়াশোনাও নাকি এইচএসসি অনেক বিস্তর, পড়তে হবে অনেক কম সময়ে এবং গোছালোভাবে। সুন্দর করে না পড়তে পারলে এইচএসসির রেজাল্ট নাকি ভালো করা অনেকটাই কঠিন। এই সকল দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আসি, কি করব? চলো শুনে নেই কি করবা। এসএসসিতে যা করছি, এইচএসসিতে রেজাল্ট খারাপ করার জন্য আমি এক মুহূর্তেও প্রস্তুত না। এইচএসসিতে আমাকে রেজাল্ট ভালো করতেই হবে এবং সেটা সবার থেকে ভালো। কিন্তু কিভাবে? পড়াশোনাটাকে কিভাবে গোছায় নেব? এইদিকে বাড়ি ছেড়ে আসার কারণে মনের মধ্যে বারবার বাবা মায়ের চিন্তা, বাবা মায়ের মুখটা ভেসে ওঠে, তাদের কারণে খারাপ লাগে। অন্যদিকে আবার ম্যাথ লাইফে নিজেকে মানিয়ে নিতে পারতেছি না। ছোট্টবেলা থেকেই বাবা মায়ের আদরে বড় হয়েছি, ম্যাথ লাইফে এসে হুট করে এরকম অপরিচিত জায়গা, তার উপরে আবার জঘন্য রকমের খাওয়া, কিছুই সহ্য হচ্ছে না। প্রথমত আসি পড়াশোনার বিষয়ে, এরপর আসি ম্যাথ লাইফের বিষয়ে। পড়াশোনা এইচএসসিতে একটু বিস্তর, তো সঠিকভাবে ম্যানেজমেন্ট করতে হবে, সঠিকভাবে সাজিয়ে নিতে হবে, এরপর পড়াশোনা করতে হবে। আমার প্রথম পরামর্শ, তুমি আগে নিজেকে স্থির করো, কারণ অস্থির থাকলে না পড়াশোনাটা ঠিক তোমার মাথার মধ্যে ঢুকবে না। বাবা যেখানে মেস হোক বা হোস্টেল হোক বা যে কোনো বাসা ভাড়া নিয়ে তোমাকে রেখে গেছে, সেখানে আগে মনকে স্থির করো, সেখানে একটু মানায় নাও নিজেকে। হয়তো বা কয়েকদিন সময় লাগবে। এই জন্যে কলেজে ভর্তি হওয়ার কিছুদিন আগেই তুমি তোমার গন্তব্যে চলে যাও। এরপর নিজেকে সেখানে একটু স্থির করো, মনটাকে বসাও, কারণ মনে মনে স্থির না হলে পড়াশোনাটা কিন্তু মাথার উপর দিয়ে চলে যাবে। ঠিক আছে? প্রথম পরামর্শ হচ্ছে আগে মনটাকে স্থির করো। বাবা যে মেস হোক, হোস্টেল হোক বা যে বাড়ি তোমাকে ঠিক করে দিয়ে গেছে, সেখানে আগে নিজের মনটাকে স্থির করো। আমার দ্বিতীয় কথা হচ্ছে খাওয়া দাওয়ার দিকে মনোযোগ দাও। ছোট্টবেলা থেকেই মা কিন্তু তোমাকে জোর করে খাওয়াইছে, বাট বাইরে আসার পরে কেউ তোমাকে জোর করবে না খাওয়ার জন্য। একবেলা না খেয়ে যদি বাড়িতে বলো বাবা আমি খাইছি, তোমার বাবা কিন্তু দেখতে আসবে না তুমি ঠিক খাইছো কিনা। এই কারণে তোমার নিজের খেয়াল নিজেকেই রাখতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে খাওয়া দাওয়ার দিকে মনোযোগ দাও। যত ব্যস্তই থাকো না কেন, খাওয়া দাওয়া বাদ দিবা না, কারণ খাওয়া দাওয়া কম করলে তুমি ঠিকই অসুস্থ হয়ে পড়বা। আর একবার অসুস্থ হয়ে গেলে তোমাকে বাড়িতে যাওয়া ছাড়া কোনো উপায় নেই, তোমার টাইম পুরোপুরি লস। এই কারণে খাওয়া দাওয়া ঠিক রাখো, স্বাস্থ্যের দিকে একটু যত্নবান থাকো। আমার তৃতীয় নাম্বার কথা, এইবার আসো তোমরা টাইম ম্যানেজমেন্ট। সময়কে তোমাদের ম্যানেজমেন্ট করে চলতে হবে, সময়কে গুছিয়ে নিয়ে চলতে হবে। এইচএসসি লাইফের প্রত্যেকটা সেকেন্ড অনেক মূল্যবান। এইচএসসি লাইফের একটা দিন চলে যাওয়া মানে অনেক বড় একটা জিনিস তুমি মিস করে ফেললা। যদি এই দিনটাকে তুমি কাজে লাগাইতে পারো তো ভালো, আর যদি কাজে না লাগাইতে পারো তো পুরোপুরি একটা লসে তুমি পড়ে গেলে। এই কারণে টাইম ম্যানেজমেন্ট খুবই জরুরি। টাইম ম্যানেজমেন্ট করার জন্য আমি তোমাকে পরামর্শ দিব নামাজ পড়ার জন্য। কেন? যদি অন্য কোনো ধর্মের কেউ এটা দেখে থাকো তো তোমাদেরকে বলবো টাইমটা তোমাদেরকে ভাগ করে নিতে হবে। আর মুসলিম যারা আছো তোমরা নামাজ পড়তে পারো, কারণ 5 ওয়াক্ত নামাজ তোমার টাইমটাকে ম্যানেজমেন্ট করতে সহযোগিতা করবে। তোমাকে আমি 24 ঘন্টা পড়াশোনা করতে কখনোই বলবো না, বরং আমি তোমাকে বলবো দিনের একটা বিশেষ সময় পড়াশোনা করো, যেমন ফজরের পরে, এরপর আসরের দিকে। আসর থেকে মাগরিব পড়াশোনার জন্য মোটেও উপযোগী নয়। এরপর এশার দিকে, এই সময়গুলোতে পড়াশোনা করো। আর অনেক ভাইয়া আপুরা তোমাদেরকে বলবে 10 ঘন্টা পড়তে, 8 ঘন্টা পড়তে কিংবা 12 ঘন্টা পড়তে, বাট আমি বলবো এটা কখনোই সঠিক নয়। তোমার পড়াশোনা করতে যেটুকু সময় প্রয়োজন
ঠিক সেইটুকু সময় তুমি নিবা। আর তোমাদের এইচএসসি লাইফে সাবজেক্ট হচ্ছে 60টা সাবজেক্ট তোমার পক্ষে প্রতিদিন পড়া সম্ভব নাও হতে পারে। এই কারণে তুমি যেই সাবজেক্টে একটু কঠিন ভাবো বা কঠিন মনে করো সেই সাবজেক্টটা রেগুলারিটি মেনটেন করে পড়বা। আর যেই সাবজেক্টগুলা একটু কম গুরুত্বপূর্ণ বা একটু তুমি পড়লেই পারো সেই সাবজেক্টগুলোকে ভাগ করে নিবা। সপ্তাহে 3 দিন কিছু সাবজেক্ট পড়বা আর বাকি 3 দিন অন্য সাবজেক্টগুলো পড়বা। দিনে 3টা-4টা সাবজেক্ট পড়ো, তাতেই ইনশাল্লাহ এনাফ। আর তৃতীয় নাম্বার কথা, তোমাকে 1 বছরে কতটুকু পড়াশোনা শেষ করতে হবে বা 1 মাসে কতটুকু পড়াশোনা শেষ করতে হবে বা 1 সপ্তাহে কতটুকু পড়াশোনা শেষ করতে হবে, এইটা তুমি আগে ভাগ করে নাও। আজকে ঠিক কতটুকু পড়াশোনা করা তোমার উচিত এইটাও তোমাকে ফজরের সময় চিন্তা করে নিতে হবে। এরপর সেই পড়াশোনাটুকু সারা দিনটাকে কাজে লাগিয়ে করতে হবে। এবার আসি আমরা 4র্থ নাম্বার কথায়। অনেকেই বলে ফেলে যে আমার এই সাবজেক্টটা একদমই ভালো লাগে না বা এই সাবজেক্টে আমি কিছুই পারি না। এই কথাটা সম্পূর্ণ ভুল। একটা মানুষ কখনোই একটা সাবজেক্টে কিছুই পারে না এমন হইতে পারে না। হয়তোবা ওই সাবজেক্টের একটা অধ্যায় সে একটু কম পারে, একটা টপিক সে কম পারে, বাট পুরা সাবজেক্টটাতেই সে ভালো না এমনটা হইতে পারে না। এই কারণে তোমাকে এরপর ফাইন্ড আউট করতে হবে যে তোমার সমস্যাটা কোন কোন সাবজেক্টের ঠিক কোথায়, এবং সেই সমস্যাগুলোতে তোমাকে ফোকাস করতে হবে। এবং এইচএসসি লাইফে আরেকটা কথা বলবো, প্রথমে তুমি পড়াশোনাটা বোঝার চেষ্টা করবে। যেই পড়াটা তুমি পড়বা এটা তুমি প্রথমে বোঝার চেষ্টা করবে। এবং যারা মধ্যবিত্ত বা নিম্নবিত্ত আসো, তোমরা বাইরে গিয়ে অনেক সময় প্রাইভেট পড়ার সুবিধাটুকু পাবা না, ভালো স্যারের কাছে পড়ার সুবিধাটুকু পাবা না। তোমাকে নির্ভর করতে হবে আমাদের মতো ভাইয়াদের উপরে বা অনলাইন কোনো শিক্ষকের উপরে। অনেকের সক্ষমতা নাই প্রত্যেকটা টপিক বোঝার। তুমি একটা কাজ করবা, প্রত্যেকটা টপিক যদি বুঝতে না পারো কমপক্ষে মনে রাখবে। এইচএসসিতে সময়টা অনেক কম, এখানে যদি তুমি চেষ্টা করো যে প্রত্যেকটা টপিক বুঝে বুঝে আগাবা, তাহলে তুমি একটা জায়গায় আটকে পড়বা। এই কারণে যেটা বুঝতে পারবা সেটা ভালো, আর যেটা বুঝতে পারবা না কমপক্ষে মনে রাখবা এবং সামনে আগায় যাবা। কিন্তু একটা টপিক বুঝতে পারো নাই, ওইটার পিছনে যদি তুমি 5-7 দিন সময় লাগায় দাও, তাহলে তুমি অনেকটাই পিছিয়ে যাবা এবং একটা জায়গায় আটকে পড়বা। এই কারণে যেটা বুঝতে পারবা না সেটা মনে রেখে আগায় যাবা। বোঝার জন্য অনেক সময় তুমি পরে পাবা। এইচএসসি লাইফ পার হওয়ার পরে এই সকল পড়াশোনা বোঝার সময় অনেক পাবা। এই কারণে এইচএসসি লাইফে যেটা বুঝতে পারবা না মনে রেখে আগায় যাও। এর পরের যেটা আমি বলবো, তোমার মনটা হচ্ছে একটা অসমতল ভূমির মতো। তুমি যেই পড়াটা পড়বা বা যেই বিষয়টা চিন্তা করবা, তোমার মন চেষ্টা করবে সেই বিষয়টাকে নিজের সাথে খাপ খাইয়ে নেওয়া। যতটুকু খাপ খাইয়ে নিতে পারবে ততটুকু তোমার মনে থাকবে, আর যতটুকু পারবে না সেটা তোমাকে মনে রাখতে হবে। মাঝে মাঝে তোমার মনের বিরুদ্ধেও কাজ করতে হবে। তোমার মন চাইবে না, ফজরের সময় উঠতে মন চাইবে না, এরপরও তোমার মনের বিরুদ্ধে গিয়ে উঠতে হবে, কারণ তোমার এইচএসসির সময়টা অনেক কম। মাঝে মাঝে ইচ্ছা করবে শুয়ে ঘুমানোর, কিন্তু তখন তোমাকে উঠে পড়তে হবে, কারণ এইচএসসির সময় অনেক কম। ঠিক একটা মনোবল যদি তোমার ভেতরে চলে আসে পড়াশোনা করার, তোমাকে আর শুয়ে থাকতে হবে না। এর পরের কথা, তুমি সমস্যা ফাইন্ড আউট করার পর সেই সমস্যাটা সলভ হয় যদি তো ভালো, আর যদি সলভ না হয় কমপক্ষে যেটা সঠিক তত্ত্ব এইটুকু মনে রাখবা। মাঝে মাঝে তোমার মোটিভেশন প্রয়োজন হবে, কারণ এইচএসসি লাইফে না অনেক পড়াশোনা দেখে মানুষ হতাশ হয়ে যায়। এই কারণে মাঝে মাঝে মোটিভেশন দরকার হবে। মোটিভেশনাল ভিডিও দেখতে পারো বা নিজের ভিতরে মোটিভেশন আনতে পারো। বাবা মায়ের কথা চিন্তা করলে, বাবার কষ্টে উপার্জিত টাকা তুমি বাইরে থেকে খাইতেছো, বাবার কষ্টে উপার্জিত টাকা তুমি বাইরে থেকে খরচ করতেছো, এইটাই সবচেয়ে বেস্ট মোটিভেশন। বাবার এই কষ্টের টাকাকে বৃথা যাইতে দেওয়া যাবে না, এটাই সবচাইতে বেস্ট মোটিভেশন এইচএসসি লাইফে। এই কারণে নিজের ভিতরে মোটিভেশন আনো, মাঝে মাঝে মোটিভেশনাল ভিডিও দেখতে পারো। এইভাবে তোমাকে মোটিভেশন ধরে রাখতে হবে। মা বাবা তোমার পেছনে কতটা কষ্ট করতেছে, কতটা কষ্ট করে তোমাকে অর্থের যোগান দিতেছে, এই কথাগুলো হচ্ছে বেস্ট মোটিভেশন। এইগুলো নিজের ভিতরে আনো। মাঝে মাঝে যখন পড়াশোনা করতে ইচ্ছা করবে না, তখন মোটিভেশন নিজের ভিতরে নিয়ে আসবে, তাহলে এই তোমার পড়াশোনা করার ইচ্ছাটা পুনরায় তোমার মধ্যে চলে আসবে।
এরপর যেটা বলবো, প্রত্যেকটা অধ্যায় শেষ করার পর তুমি বোর্ড কোশ্চেন সলভ করবা, কারণ এইচএসসি লাইফে বোর্ড কোশ্চেন সলভ করার বিকল্প আর কিছু নাই। তুমি যত বেশি বোর্ড কোশ্চেন সলভ করবা, প্রশ্ন সলভ করার দক্ষতা তোমার ততই বৃদ্ধি পাবে, এবং তুমি যত বেশি বোর্ড কোশ্চেন সলভ করবা, নিজের সাজেশন তুমি নিজেই দিতে পারবা। তখন তুমি বুঝে যাবা কোন অধ্যায়টা তোমার জন্য বেশি গুরুত্বপূর্ণ, কোন টপিকটা তোমার জন্য বেশি গুরুত্বপূর্ণ। এটা যখন তুমি বুঝে যাবা বোর্ড কোশ্চেন সলভ করার মাধ্যমে, তখন আর অন্য কারো তোমার সাজেশন প্রয়োজন হবে না। নিজের সাজেশন তুমি নিজেই বানাই নিতে পারবা। তবে হ্যাঁ, নিজের সাজেশন বানানোর পরে কমপক্ষে বড় ভাইয়া, আপু অথবা শিক্ষককে দেখায় নিতে হবে যে আমার সাজেশনটা ঠিক আছে কিনা। এই কারণে বলবো, বোর্ড কোশ্চেন সলভ করলে তুমি 100% একদম পরীক্ষার জন্য প্রস্তুত হয়ে যাবে। মাঝে মাঝে তোমাকে পরীক্ষা দিতে হবে, তুমি কতটুকু মনে রাখতে পারতেছো এটা যাচাই করার জন্য। নিজেকে যাচাই করার জন্য তোমাকে এক্সাম দিতে হবে, তুমি কতটুকু মনে রাখতে পারো এবং কতটুকু বোর্ড কোশ্চেন সলভ করতে পারো এইটা যাচাই করার জন্য তোমাকে মাঝে মাঝে এক্সাম দিতে হবে বা পরীক্ষা দিতে হবে। এইটাই হচ্ছে কথা। আর বই অথবা তোমার যেই পুরো সিলেবাস, এটাকে তুমি একটা নোটবুকের মধ্যে লিখে ফেলবা। এরপরে তোমার যতটুকু পড়া শেষ হবে ততটুকুতে তুমি টিক মার্ক দিবা। মাঝে মাঝে যখন ওই খাতাটা খুলে তুমি দেখবা, তখন তুমি বুঝতে পারবা তোমার কতটা পড়াশোনা হয়েছে এবং কতটা বাকি আছে। এবং যখন তোমার পড়াশোনাটা বেশ কিছুটা আগায় যাবে, তখন তুমি মনের মধ্যে আরও একটা নতুন শক্তি পাবা। আমার পড়াশোনা প্রায় 60% শেষ, অথবা আমার পড়াশোনা 80% শেষ, আমি অনেকটাই পড়ে ফেলছি, এখন আমি বোর্ড কোশ্চেন সলভ করার জন্য তৈরি। এরকম একটা মোটিভেশন বা এরকম একটা সাহস তখন তোমার ভিতরে চলে আসবে। সবশেষে মেইন কথা হচ্ছে, বাবা মায়ের মুখে হাসি ফোটাতে হবে। তোমার বাবা মা তোমার জন্য ছোট থেকে অনেক কষ্ট করছে, তোমার কারণে, ঠিক তোমার কারণে তোমার বাবা মায়ের মুখে কতবার হাসি আসছে এটা একটু চিন্তা করবা। তোমার কারণে তোমার বাবা মা ঠিক কতবার হাসছেন, কতবার খুশি হয়েছেন, এটা জাস্ট চিন্তা করবা। তাদেরকে তোমার কারণে যেন সন্তুষ্ট থাকে, তোমার কারণে যেন তারা সন্তুষ্ট হয়, এই চেষ্টাটা করবা। আর কলেজ লাইফে ওঠার পরে বেশি উড়াউড়ি করবা না। উড়াউড়ি বলতে কি বোঝাইতেছি নিশ্চয়ই বুঝতে পারছো। কলেজ লাইফে ওঠার পর বেশি উড়াউড়ি করবা না, কারণ কলেজ লাইফে ওঠার পর যখন তুমি বাইরে চলে আসবা, মনে হবে তুমি পুরোপুরি স্বাধীন, বাট পুরোপুরি স্বাধীন না তুমি, বরং বাবা মা থেকে দূরে আসার কারণে তোমার রাস্তা থেকে পড়ে যাওয়ার বা রাস্তা থেকে সরে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি। এই কারণে এইচএসসি লাইফে বেশি উড়াউড়ি করবা না। বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, তারপর ফোন চাপা এবং ওয়াইফাই ইউজ, এইগুলো তোমাকে কমাইতে হবে। মেসে বা হোস্টেলে থাকলে তোমাকে আনলিমিটেড ওয়াইফাই দেওয়া হবে, মন যখন খুশি তখন তুমি ফোন চালাইতে পারবা, কিন্তু এই জিনিসটা তোমাকে কন্ট্রোল করতে হবে। এসএসসি লাইফে হয় মনকে কন্ট্রোল করো, নয়তো মনের বিরুদ্ধে যাও। মনকে কন্ট্রোল করা শেখো, অথবা মনের বিরুদ্ধে গিয়ে নিজের লক্ষ্যটাকে পূরণ করো। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে কলেজে উঠছি, অনেক বেশি দূর চলে আসছি, এই চিন্তাটা মাথা থেকে সরায় ফেলাও। যখন তুমি ভার্সিটিতে উঠবা, চোখের সামনে ভার্সিটি, বুয়েট, মেডিকেল, রুয়েট, চুয়েট, কুয়েট, এইগুলোকে সবসময় আনবা। এইগুলাতে যখন তুমি যাবা, তখন তুমি বড় হয়েছো। এইচএসসিতে আসছো মানে যে অনেক উপরে চলে আসছো, বিষয়টা এমন কিন্তু না। এইটা কখনোই মাথায় আনবা না। মাথায় আনবা আমাকে আরও আগাইতে হবে। ভার্সিটি এখন আমার সামনে, মেডিকেল এখন আমার সামনে, ইন্টার লাইফ পার করার পরে এডমিশন এখন আমার সামনে। সেটা পার করার পর তুমি একটা পজিশনে চলে যাবা। কলেজে যাচ্ছি, ঠিক স্টাইলিশ জুতা, স্টাইলিশ ড্রেস, স্টাইলিশ একদম সেই রকমের ব্যাগ, সেই রকমের ড্রেস ইউজ করতেছি, এইগুলা থেকে সম্পূর্ণ বিরত থাকবা। যদি এইগুলার দিকেই ফোকাস দাও, তাহলে তোমাকে দিয়ে এইগুলাই হবে। আর যদি পড়াশোনার দিকে ফোকাস দাও, তো তোমাকে দিয়ে পড়াশোনাটাই হবে। এই কারণে দামি দামি ব্যাগ ইউজ করা, দামি দামি ড্রেস পরা, দামি দামি জুতা পরা, এইগুলা থেকে দূরে থাকবা। এগুলো একবার শুরু হইলে না, এইগুলোর প্রতি তোমার মনোযোগ চলে যাবে, তখন আর পড়াশোনার দিকে মনোযোগ আনতে ইচ্ছা করবে না। এই কারণে এইগুলা থেকে দূরে থাকবা। আর এই ধরনের বন্ধুদেরকেও অ্যাভয়েড করে চলবা, যারা সব সময় সুন্দর সুন্দর ড্রেস, জামা কাপড় পরে বাইকে করে ঘুরতে থাকে, এদের থেকেও দূরে থাকবা। আর সবশেষে সর্বমোট কথা হচ্ছে, টাইম ম্যানেজমেন্ট করবা, নিজেকে কন্ট্রোল করা শিখবা এবং বিলাসিতা থেকে দূরে থাকবা। বাইরে গিয়ে বাবার একদম তৈরি টাকা পেয়ে
বিলাসিতা করা থেকে দূরে থাকবা, বিলাসিতা করবা না, বরং চেষ্টা করবা কষ্ট করে চলার জন্য। তাহলে এই কষ্টের উপর ভিত্তি করে তোমার পরবর্তী লাইফে যখন তুমি সাকসেস হবা তখন তোমার অনেকটা ভালো লাগা কাজ করবে। এই কারণে বিলাসিতা ত্যাগ করবা। আর আমরা আছি তোমাদের পাশে তোমাদের এই এইচএসসি লাইফের যাত্রাটাকে সহজ করার জন্য। এখন এই পড়াশোনা করতে গিয়ে তোমরা অনেকেই অনেক কিছু ত্যাগ করতেছো, অনেকে। কেউ শখ, নিজের ইচ্ছা এগুলাকে বিসর্জন দিতেছো, কেউ বন্ধুদের আড্ডা থেকে দূরে থাকতেছো, কেউ আবার খেলাধুলা, গেমিং এগুলা থেকেও দূরে থাকতেছো, আবার কখনো কখনো প্রিয় মানুষকেও ত্যাগ করতেছো। এই ত্যাগগুলা, এই স্যাক্রিফাইসগুলা কাজে লাগবে ঠিক তখনই গিয়ে ভালো লাগবে যখন তুমি তোমার লক্ষ্যে পৌঁছে দিতে পারবা। এই কারণে লক্ষ্য পূরণে সবসময় সচেষ্ট হতে হবে। নিজের শখ, নিজের ইচ্ছাগুলোকে যেভাবে বিসর্জন দিতেছো এইগুলাকে সার্থক মনে হবে তখন যখন তুমি লক্ষ্যে পৌঁছে যাবো। আমরা তোমাদের পাশে আছি এই কঠিন সময়টাকে গাইডলাইন দিয়ে পার করার জন্যে এবং পড়াশোনায় হেল্প করার জন্যে। যে কোনো প্রয়োজনে, যে কোনো সমস্যায় আমাদের সাথে যোগাযোগ করতে পারবা। এবং আরও যারা ভাইয়া আছে, আরও যারা টিচার আছে, যাকে তোমার ভালো লাগে তার কাছেই তুমি যাবে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। এইচএসসি লাইফ শুরু করো, ম্যাথস লাইফ কন্ট্রোল করা শেখো। এবং ম্যাথস লাইফ নিয়ে আরেকটা কথা বলি, মেসে তোমাকে খাওয়া দাওয়ার বিষয়ে নিজেকে সচেতন থাকতে হবে। নিজের খাওয়া দাওয়াটা নিজেকেই ভালো করে করতে হবে। মেসে যতটুকু খাইলা, এটাতে তোমার শরীর যদি না ভালো থাকে তাহলে এটা দিয়ে তোমার কোনো কাজ হবে না। 2 দিন পর তোমাকে বাড়িতে ফেরত আসতে হবে, অতএব তোমার সময়টাই এখানে লস হয়ে যাবে। এই কারণে খাওয়া দাওয়ার বিষয়ে একটু সচেতন থাকবা। আর মেস লাইফে বড় ভাইদের র্যাগিং এই জিনিসটা একটু ব্যাড সাইড। তবে অনেক ক্ষেত্রে এখন দেখা যায় যে বড় ভাইদের র্যাগিং এখন আর পাওয়া যায় না। মেসে হোক বা হোস্টেলে হোক, এগুলো অনেকটাই কমে গেছে এখন, আগে খুব হইতো। তো এই বিষয়টাই। আর মেস লাইফে আরেকটা বিষয় হচ্ছে তোমাকে বিভিন্ন দায়িত্ব পার করতে হইতে পারে, কিছু করার নেই। এক হাতে তোমাকে পড়াশোনা করতে হবে, আরেক হাতে এগুলো সামলাইতে হবে, নিজেকে কন্ট্রোল করা শিখতে হবে। আজকে ভিডিও এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, সবার সামনের যাত্রা সহজ হোক এবং সুন্দর হোক এই কামনা করি। আল্লাহ হাফেজ।